হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজাটা। এখন আমরা কথা বলবো হচ্ছে ব্যাক টু ব্যাক খাদান নিয়ে ভিডিওস আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর দেভিয়ান্সরা রয়েছে যারা দেবদাকে ভুল বুঝছে, যারা বলছে দূর ভাল লাগে না, এত ভালো ট্রেলার দেখার পরে আমরা কেন অ্যাডভান্স বুকিং করতে পারছি না, এক্ষুনি তো টিকিটটা কাটতাম আমরা। তো এখান থেকেই কিছু প্রশ্ন আছে, কেন অ্যাডভান্স বুকিং খুলছে না খাদানের? বন্ধুরা, কেউ খাদানকে জায়গা করে দিচ্ছে না, তাই জন্য অ্যাডভান্স বুকিং খুলছে না। হ্যাঁ, কথাটা সত্যি কথা। আমি তোমাদেরকে বলছি বিষয়টা কি। বন্ধুরা, এতগুলো বাংলা ছবি, তার সাথে হিন্দি ছবি, তার সাথে ইংরাজি ছবি, এত ছবির ভিড়ে এই যে মারামারি, এইটা না কেউ আমার মনে হয় যে এই ক্রিসমাসের উইন্ডোটা যদি বাংলা ইন্ডাস্ট্রির ভালো চাইতো, বাংলার প্রডিউসার্সরা এবং বাংলার মানুষজনেরা, তাহলে খাদানকে পুরো ফ্রি দিয়ে দিত। এই যে চালচিত্র, স্বপ্নময়, কি সব ঘন্টার মাথা সিনেমা, তারপরে হচ্ছে কি মানে এগুলো সিনেমা। আচ্ছা যাই হোক, আমি এগুলোকে ছোট করতে চাই না, বাট অ্যাকচুয়ালি তো এগুলো ছোট করার মতনই সিনেমা ভাই। সিনেমা হো তো খাদান জায়সা, ওগুলো আবার সিনেমা নাকি? ওগুলো তো মানে মোবাইলে দেখার জিনিস। সিনেমা 70mm স্ক্রিন, সিনেমা ইজ সিনেমা। সিনেমা মানে বড় পর্দা, বড় পর্দা মানে বড় ছবি, ঠিক আছে, পরিষ্কার কথা। তো মানে এই ক্রিসমাসটা না ছেড়ে দেওয়া উচিত ছিল, সন্তানের মতন ছবিরও ছেড়ে দেওয়া উচিত ছিল খাদানকে, তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করতো। খাদানের মতন ছবি যদি আজকে 30 কোটি টাকার ব্যবসা করতো, তাহলে মানে এই যে জায়গাটা ছেড়ে দিলে না এই ক্রিসমাস উইন্ডোতে, প্রায় খাদানের মতন ছবি সব থেকে বেশি ব্যবসা করতো, হয়তো 20 কোটি টাকা 25 কোটি টাকা ব্যবসা করতো, তাহলে সেই মানে জেতাটা, ওনটা গোটা বাংলা ইন্ডাস্ট্রির হতো। তারপরে এ ধরনের ছবি আরও হতো এবং ইন্ডাস্ট্রিটা আস্তে 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 বড়ো হতো। কিন্তু না, সে তো করবে না, এর সাথে মারামারি করবে, ওর সাথে মারামারি করবে। এই মারামারি করার চক্করে শো পাওয়ার নিয়ে লড়াই চলছে রীতিমতো। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, কলকাতায় শো খুলেছিল কিন্তু উমা টকিজ বাঁকড়াহাট, তারপরে হঠাৎ করে সেটা আবার বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল একবারও কি মাথায় এসছে? একবারও কি তোমাদের এসছে? ব্যাপারটা হচ্ছে শো পাওয়ার নিয়ে লড়াই চলছে রীতিমতো। মানে সন্তান, চালচিত্র, স্বপ্নময় লেন, কি ঘন্টার মাথা, ওই সিনেমাটা, মানে ওটাকে তো সিনেমা বলে গণ্য করতেই বিরক্তিকর লাগছে। ওটা আবার সিনেমা, ওটা একটা ট্রেলার। ফোট সালা, জীবনে রিভিউ করবো না ওইসব সিনেমার। বাবা, দেখে পয়সা নষ্ট করবো ওইসব সিনেমা? ভাই আমার একটু হলেও গ্রে ম্যাটার আছে, একটু হলেও আমার ভাই মানে কী বলবো আমার সময়ের দাম আছে। ওইসব মানে ওটাকে সিনেমা বলে গণ্য করি না আমি। ওটা ভিডিও, ওটা ভিডিও আমার ভিডিও যেরকম, ওটা ভিডিও। যাই হোক, ছোটোই করবো এবার আমি প্রত্যেকটা ছবিকে, কারণ স্বাভাবিক বিষয়, মানে কেউ স্পেস করে দেবে না যখন দেবদাকে, তখন আমাদেরকেও তো বলতে হবে না, ভয়েসটা তো তুলতে হবে। তো খাদানকে রীতিমতো লড়ে নিতে হচ্ছে শোটা, ঠিক আছে। এছাড়াও বেবিজন আসবে 25 তারিখ, তো সে অনেকটা শো খেয়ে নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের এখানকার হল মালিকরা পাগল, উন্মাদ, যে কারণে দেখলো যে ভিকি বিদ্যা চললো না, দেখলো যে জিগরা চললো না, তারপরেও দেখলে তো এক গাদা শো তাদেরকে দেওয়া হলো। বহুরূপী যেখানে রমরমিয়ে চলছিল, টেক্কা যেখানে রমরমিয়ে চলছিল, সেরকম টাইমে অষ্টমীর সময় একটা দুম করে শো কেটে দিল ভাই। আরে ওই টাইমটায় শো হলে তো ভাই টেক্কা 5 কোটির জায়গায় 8 কোটি কামাতো, বহুরূপী 15 কোটির জায়গায় 20 কোটি কামাতো, ইন্ডাস্ট্রিটা গ্রো হতো। কিন্তু না, সেসব তো হওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো? এই হচ্ছে মানুষের থট প্রসেস, এই হচ্ছে মানুষের এখানকার যে হল মালিক তাদের চিন্তাভাবনা। তো তুমি আমি তো পাল্টাতে পারবো না, পাল্টাতে তুমি আমি পারবো শুধু টিকিট কেটে। আমরা যদি টিকিট কেটে পাল্টে দিতে পারি, সব কিছু পাল্টে দিতে পারি। সত্যি অডিয়েন্সের হাতেই সব কিছু এখন। তো আমার মনে হয় কিচ্ছু না, যখনই অ্যাডভান্স বুকিংটা খুলুক, টিকিটটা কাটবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। আমার মনে হয় জনতা জনার্দন, জনতা চাইলে না সব পারে, সব পারে, ইচ অ্যান্ড এভরিথিং সব পারে জনতা চাইলে। তো খাদানকে যদি সাপোর্ট করো, এতদিন ধরে যদি পাগলের মতন পরিশ্রমটা দেখে থাকো, আমার শুধু নয়, দেবদার বিশেষ করে, এবং এই খাদান সিনেমাটা একমাত্র হোপ, যেটা লাস্ট হোপ কমার্শিয়াল ছবির, সেই হোপটা যদি তোমরা দেখে থাকো এবং কমার্শিয়াল ছবিকে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকো, বাংলা কমার্শিয়াল ছবিকে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকো এবং বাঙালিয়ানাকে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকো, তাহলে আগে খাদান দেখো এবং বাকি সিনেমাগুলো দেখো না, পরিষ্কার কথা। তাহলে কিন্তু বাকি সব সিনেমাগুলো সিরিয়াল, কিন্তু খাদান কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম। তো এই সিনেমাটা যদি সেলিব্রেট করো, তাহলেই কিন্তু এরকম ধরনের সিনেমা আরও ইন ফিউচার দেখতে পাবে, নাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি সিরিয়াল ইন্ডাস্ট্রিতে পরিণত হবে, পরিষ্কার কথা। সোশ্যাল মিডিয়াতে শুধু গলাবাজি করে কিন্তু লাভ নেই, এটা আমি পরিষ্কার কথা বলে দিলাম। এবার কেন অ্যাডভান্স বুকিং খুলছে না আমি বললাম, লায়ন কিং ছবিটা কিন্তু 20 তারিখেই রিলিজ করছে। বাকি যে ছবিগুলো রয়েছে, লাইক লায়ন কিং রয়েছে, পুষ্পা একটা ভালো উইকডেজে ভালো চলছে আর কি, মানে আমাদের কলকাতা বেল্টেও ভালো চলছে। এটা যাদের মনে হচ্ছে যে চলছে না, তাদেরকে বলে রাখি, ভালো রকম চলছে পুষ্পা। তো পুষ্পা একটা চাপ সৃষ্টি করবে, লায়ন কিং রয়েছে, বেবি জন রয়েছে, বাইরে থেকে বহিরাগত এই 3টে। আর এখানকার সন্তান
কালকে মানে স্পেশাল স্ক্রিনিং হয়েছে, রিভিউ খুব ভালো আছে। রিভিউ ভালো আছে ইন দ্য সেন্স মানে যাদেরকে টার্গেট করে বানানো হচ্ছে তাদের ভালো লাগছে, আমার ভাই ভালো লাগবে না আমি জানি, এই করে কান্নাকাটি আমার দ্বারা হবে না ভাই, ও ভাই ফালতু সিনেমা, ওসব সিরিয়াল আমি দেখি না, তো পরিষ্কার কথা। তো সন্তানকে নিয়ে চাপ হবে, কারণ সন্তান এসবেবের ছবি, সন্তান একটা বড় প্রোডাকশন হাউস থেকে আসছে। আচ্ছা, বাকি চালচিত্র আর স্বপ্নময় ওগুলোকে নিয়ে চাপ হবে না, কিন্তু স্বপ্নময়কে নিয়ে চাপ হচ্ছে এই কারণেই, কারণ একটা হিট দিয়েছে, তো ওকেও একটা বেসিক শো দিতে হবে। তো হল মালিকরা যাবে কোথায়? এতগুলো সিনেমা, মানে এখান থেকে যদি আমরা দেখি 4টে বাংলা ছবি, বাইরে থেকে 3টে বাইরে ছবি, মানে 7টা ছবির ক্ল্যাশ। এত বড় ক্ল্যাশটা বোধহয় দুর্গাপুজোর সময়ও হয়নি, মানে ম্যাসিভ ক্ল্যাশ আর কি। তো এই ক্ল্যাশটা নিয়ে একটা বড়সড় ঝামেলা কিন্তু পাকাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। যে কারণেই কিন্তু খাদানের অ্যাডভান্স বুকিং খুলছে না। এটার দোষ কিন্তু দেবদার নয়। দেবদা কেউ ফুল বিছিয়ে রেখে দিয়ে যায়নি যে এসো দেবদা তোমাকে সবথেকে বেশি শো দিয়ে দিচ্ছি, এটা নয়। দেবদাকে ক্ষুধার্থ বাঘের মতন, ঠিক আছে, আর শ্যাম মাহাতোর রাগ, এই দুটোর সাথে পাঙ্গা নিতে আসবি না ভাই, গিলা খেয়ে নেবো, পুরো গিলা খেলিব, আর কিছু বলবো না। আমার মনে হচ্ছে এখনও অবধি সবথেকে বেশি শো খাদানি পাবে, সবথেকে বেশি হল খাদানি পাবে, সবথেকে বড় বক্স অফিস কালেকশন খাদানি মারবে, সবথেকে বড় ওপেনিংও খাদানি মারবে। কারণ ভাই কিছু তো একটা ফিল করা যায় না, মানে একটা ফিল তো করা যায় যে অডিয়েন্স পাগল এই সিনেমাটার জন্যে। দর্শক আমাকে আজ অবধি কোনো সিনেমার জন্যে এটা কেউ বলেনি যে দাদা এখনও অ্যাডভান্স বুকিং কেন খুলছে না, টিকিটটা কাটতে পারছি না। তো আমি তো টিকিটটা কাটতে চাইছি, আমার ট্রেলারটা দেখেছি, আমি 4বার ট্রেলারটা দেখে ফেলেছি দাদা, এবার আর ভাল লাগছে না, এবার টিকিট কাটবো, আর দূর একদম বিরক্ত লাগছে। কিন্তু এটা কিচ্ছু করার নেই সুরিন্দর ফিল্মসে, কিচ্ছু করার নেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে, কিচ্ছু করার নেই দেবদার, কারণ এখন লড়াই চলছে রীতিমতো, ঠিক আছে, শো পাওয়া নিয়ে লড়াই চলছে রীতিমতো। এই লড়াইটা কমপ্লিট হোক, আমার মনে হয় যে ফাইনালি অ্যাডভান্স বুকিং খুলবে। এবার রায়গঞ্জেও খুলেনি, হয়নি, বললাম না, গোটা বাংলা জুড়ে লড়াই চলছে এখন। তবে এইটুকু বিশ্বাস রাখো দেবদার ওপরে, যদি মানুষটার সাথে অন্যায়ও করা হয় তাহলে ন্যায় বিচার তোমরা দিতে পারো, সাধারণ মানুষ দিতে পারে। সাধারণ মানুষ এত পরিমাণে খাদান দেখো, আর বাকি সিনেমাগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও যাতে খাদান ম্যাসিভ ব্লকবাস্টার হয়। আমি বাকি কোনো সিনেমাকে দেখতেই চাই না খাদানের আশেপাশে, কারণ বাকি সব সিনেমা বানানোই হয়েছে শুধু ধান্দাবাজির জন্যে, খাদান বানানো হয়েছে একটা সৎ উদ্দেশ্য নিয়ে। তাই খাদান ব্লকবাস্টার হওয়াটা খুব 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 জরুরি। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।